ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 6টার মতো, সকাল 6টা। তো আমি আমার ভিডিও এখান থেকে শুরু করছি। তো সবাইকে জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে অনেক 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 স্বাগত। এটা আমার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আজ ফার্স্ট ডে আমি ভিডিও করব। তো আমার হয়তো সবাই দেখতেই পাচ্ছ, আমার ইউটিউব চ্যানেলের নাম জেপি ফ্যামিলি ব্লগ। তো ব্লগ মানে ফ্যামিলি সংক্রান্ত ব্লগ আমি দিব, কী করছি না করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, এসবই, কী রান্না করছি। তো দেখো, সকাল 6টা, এখন ব্রেকফাস্ট বানাবো। ভাবছি কী করা যায়, খিদেও পেয়ে গেছে। আর দেখো চারিদিকটা অন্ধকার এখনও। এখানে সিমলাতে সকাল 5টার দিকে সকালই হয় না, মানে 5টা 6টা থেকে সকালই হয় না। 7টা 7:30টার দিক থেকে একটু মানে চারিদিকটা পরিষ্কার পরিষ্কার লাগে এখানে। তো আমি আজকে বানাবো এই নুডলসটা বানাবো। তো এটা নুডলসটা বানাবো, এটা না অতটা ভালো হয় না, মানে একটু সেদ্ধ করলে মানে গলে গলে যায় টাইপের, এরকম হয়ে যায়। চলো ট্রাই করি, ভালো করে করার চেষ্টা করি। ব্রেকফাস্ট এটাই খাবো আজকে, তো দেখতে থাকো। তো দেখো, আমি ওদিকে নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কালকে রাতে সবজি নিয়ে এসেছিলো, সেই সবজিগুলোকে গোছ করছিলাম। ফুলকপি নিয়ে এসেছিলো, আর জানো তো ফুলকপি এখানে বেশি পাওয়া যায়, আর ফুলকপিটা খেতে ভালোও লাগে। পেঁয়াজ, টমেটো, ফল, কলা, পনির এসব নিয়ে এসেছে। তো শাকও নিয়ে এসেছে, সর্ষের শাক। তো সেগুলোকে ঠিকঠাক করে রাখছিলাম, রাতে রাখা হয়নি। কি বলো তো, সর্ষের শাক, মেথির শাক আর পালং শাক, এই 3টি শাক খুব ভালো পরিমাণেই পাওয়া যায়। ব্যাঙ্গালোরে যখন ছিলাম সেখানেও শাকগুলো ভালোই পাওয়া যেত। তো দেখো, ফল নিয়ে এসেছে ছেলের জন্য, কলা, বেদানা, আর হচ্ছে আগের একটা পেঁপে ছিল। তো দেখো, তেল আমার শেষ হয়ে গেছে, তেল। তো ভাবছি রান্না হবে কি না। তো ভাবলাম তেলটাকে উপর করে রাখি, যদি তেল একটু বের হয় তাহলে ওটা দিয়ে রান্না করে নিব। আসলে তেল কালকে আমি আনতে বলতেই ভুলে গেছিলাম। তো আবার দোকানে যেতে হবে তেল নিয়ে আসার জন্য। তো দেখো, আমি পেঁয়াজগুলোকে কেটে নিলাম। বেশি কিছু করব না, বেশি কিছু মশলাও দিব না, কারণ ছেলে খাবে, ঝাল টাল তো দিব না। মোটামুটি পেঁয়াজ আর পনির দিয়েই আমি নুডলসটা বানাবো। আর মোট কথা কি, সকালবেলা আমার বোন না নুডলস খেতে চায় না, কিন্তু আজকে ইচ্ছে হলো, তাই জন্য বললাম যে যখন তুমি নিয়ে এসেছো তখন করি, আজকে খাও। তো ওরা কিন্তু ঘুমিয়েই আছে। আমি ভাবলাম ঘুম ভেঙে গেছে, আমি এগুলো কাজকর্মগুলো সারি, তাহলে আমারই মানে আগে থাকবে। আর কি বলো তো, ব্রেকফাস্ট করতে মানে বানাতে ইচ্ছে করতো না, এত ঠান্ডা পড়েছিল। তো কয়েকদিন থেকে ঠান্ডাটা কম জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে রান্না করতে কোনো সমস্যা হচ্ছে না। জলে হাত দেওয়া যেত না, এত ঠান্ডা। আর বরফের সময় তো জলে হাত দেওয়া দূরে থাক, রান্না বান্না করতেও এত কষ্ট হতো। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমার তেলও গরম হয়ে গেল। আর ওর মধ্যে আমি দেখো পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো, তারপরে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নিব। তোমরা কে কীরকম করে খাও জানি না, কিন্তু আমি একটু মানে মশলা ছাড়াই করার চেষ্টা করি আমার ছেলের জন্য। তো ঝাল ডালও আমি অত দিই না, ও খেতে পারবে দেখে, ও খেতে খুব ভালোবাসে। তো দেখো, পনির আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যে নুডল সিদ্ধ করা আছে ওগুলো আমি ওর উপরে দিয়ে দিব। তো আসলে কি বলো তো, আমার না এই নুডলস থেকে না ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে, ম্যাগি মশলাটা বেশি খুব টেস্টি হয়। তো দেখো, এর মধ্যেও একটা মানে মশলা ছিল, আর একটা মানে সোয়া সস ছিল। তো আমি মানে ওই মশলাটা দিয়ে নুডলসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি, তাছাড়া অনেক সময় ঘাটতে অসুবিধা হয়। তো দেখো, দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণের মধ্যে আমার নুডলসটা তৈরি হয়ে যাবে। দেখো, নুডলসটা আমার বলতে বলতে হয়ে গেল। তো দেখো, ফাইনালি আমার চাউমিন করা হয়ে গেল। তো এটা আমি পনির দিয়ে করেছি, বেশি কিছু মশলা টশলা অত দিইনি, পেঁয়াজ আর নর্মাল পনির, আমার ছেলে খাবে তার জন্য। তো আমার তো রান্না হয়ে গেল, এই দেখো। তো বরকে ডাকি, ও ফ্রেশ হয়ে নিক, তারপর সবাই মিলে একসঙ্গে খাবো। তো তো ওই দেখো, ওইদিকে আমার ছেলে দেখো খাচ্ছে ওখানে একটু একটু করে নিয়ে। আর দেখো, এইদিকে আমি আমার বর মানে বেড়ে নিচ্ছি, ওকেও দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো সস থাকলে বেশি ভালো হতো, সস ছিল না। দেখো, বরকে দিয়ে দিলাম আর নিজেও টেস্ট করে দেখলাম, না মোটামুটি ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি। দেখো, আমি খাচ্ছি। তো দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে আমার বর অফিসে চলে গেল। আর এখন আমি যাবতীয় টুকিটাকি কাজকর্মগুলো সারবো। যেমন ঘুম থেকে ওকে উঠালাম, এখন বিছানা ঠিক করব। তারপর হচ্ছে বাজারের তেল, তো তোমরা দেখলে তেল শেষ হয়ে গেছে আমার।
তো তেল আনতে যাব এখানে বাজার বলতেই খালি দোকান আছে, ওখান থেকে তেল নিয়ে আসবো। আর ওকে একটু পড়াই নিলাম। তো এখন হচ্ছে রান্নাবান্না দুপুরের মানে রান্নাবান্নার জন্য একটু মানে প্রস্তুতি নিব। তার আগে আমি বিছানা ঘরটা একটু ঠিকঠাক করে নিব। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করছি না করছি সব কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। তো দেখতে থাকো। ওইদিকে দেখো আমার ছেলে সব কাজে আমার আগে আগে করতে যায়, দেখো আমাকে এত হেল্প করতে চায়। সত্যি তোমাদের যদি কারো লাগে তাহলে আমার ছেলেকে নিয়ে যেতে পারো বাড়িতে, তোমাদেরকে অনেক হেল্প টেল্প করে দিবে। একটা কাজ দুবার করে না করলে হয় না। এরকম দেখো আমি ঝাড় দিতে গেছি, এবার দেখো ও চলে আসবে ঝাড় দিতে। ও খুব পছন্দ করে ঝাড় দিতে। আর ছোট বাচ্চা থাকলে না একটা অসুবিধা, দেখো খাটের নিচ থেকে ক্র্যাচার থেকে শুরু করে যত যাবতীয় সব খাটের নিচে পাওয়া যায়, ছুঁড়ে ছুঁড়ে মারে, এটা করে ওটা করে, ঘর দুয়ার ময়লা হতেই থাকে। কি করবো আর বন্ধুরা বলো, যার বাড়িতে ছোট বাচ্চা আসে সেই বুঝবেই। আর দেখো গ্লাসের মধ্যে আমি একটু দুধ দিয়েছিলাম যে বাবা দুধটা খেয়ে নে, আমি ঝাড়টা দিয়ে নিই। দেখো ও খেতেই যাচ্ছিলো না, বলছিল মা দুধের মানে গ্লাসটা গরম গরম, কিন্তু অত গরম ছিল না। দেখো এবার আমাকে এনে দিয়ে দিল। এবার আমি এক ঢোক করে খাওয়াবো, এবার কাজ করব, আবার কাজ করব, আবার খাওয়াবো, এরকমই চলবে দেখো। আর দেখো ও ওটা দিয়ে ঝাড় দিচ্ছে দেখো। আমি মানে আমার কথা শুনেই না। আর বাচ্চারা তো এরকমই, এখনকার বাচ্চারা একটু চঞ্চলই হয়, কি করা যাবে, একা হাতে তো আমাকে সামলাতেই হবে, কিছু করার নেই। এখানে ওই যে ওকে দেখবে কেউ এরকম, তো আমার পিছিয়ে পিছিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। তো ফ্রেন্ডস আমি বলেছিলাম না একটু একটু দোকানে যাব, তো দোকানে যাচ্ছি। দেখো আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। দেখো আমি আমার ছেলে, বেশি দূর না এখানে, যাই। সরষের তেল আর কী কী শেষ হয়ে গেছে সেগুলো গিয়ে নিয়ে আসি। তো আমরা এখন যাচ্ছি দেখো। আর এখানে কি ধোয়া, বাবু চলো। আর বেশি দিন নয়, বাড়িতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমরা ছুটি যাব। তো আর আয় আয় থাক থাক আয় আয় আয়। আচ্ছা জল জল কিচ্ছু হবে না, চলো আমি আমি হাত ধরে নিয়েছি, চলো হাত ধরো হাত ধরো। বলো আমরা কোথায় যাচ্ছি, বলো বলো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাজার, বাজার না, বলো দোকানে যাচ্ছি, দোকানে দোকানে বলো দোকানে। গাড়ি 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 আসছে, গাড়ি গাড়ি আসছে, গাড়ি 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 উল্টো করে গাড়ি গাড়ি আসলে বাবা। দেখো বন্ধুরা রাস্তাটা কত পরিষ্কার তাই না, কি সুন্দর না, দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, পাহাড় দেখো। আস্তে গাড়ি আসবে কিন্তু বাবু, আমার হাত ধরে চলো। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এত অসুবিধা, এত দৌড়ায় না, একা একা মানে যাওয়াই মুশকিল মনে হয়। বাবু ওর সঙ্গে সঙ্গে না মামাকেও ছোট হতে হয় মনে হয়, ওর পিছিয়ে পিছিয়ে আমাকে দৌড়াতে হয়। ওর বাবা থাকলে ওর বাবাই ধরে। ভাইয়া এ কিতনে করকে 200। আয় 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 আয়। এই যে বাজার না আমার হয়ে গেছে, দেখো কি কি লাগবে। আর উনি হাতে এটা নিয়েছেন, খাবে দেখে। চলো 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 চলো। ও হাসে গেছে, ও আর চলতে পারছে না। বাবা একটু একটু প্রণাম করে নাও, ঠাকুর প্রণাম করো প্রণাম করো। চলো চলো চলো, আচ্ছা চলো 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 চলো।
তো দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমার ছেলে মনের সুখে সুখে চলছে দেখো, এবার ঢলতে ঢলতে এদিকে ওইদিকে। আর আমিও হাঁপসে গেছি, বেশি দূর না কিন্তু তাও এরকম উঁচু নিচু রাস্তা, তো একটু হাঁপাই যায়। এ তো আর বেশি দূর না, চলে আসছি। এতটুকু আস্তে না আস্তে জল তেষ্টা পেয়ে গেছে, তাই জন্য রাস্তার মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো খাওয়ার টেকনিকই আলাদা হয়েছে। আমাকে দাও একটু, আমি খাবো না বাবা, রাস্তাতে গাড়ি আসবে, চল 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 চল। তো দেখো বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু পনিরের তরকারি করব, তো মশলা দিয়েই করবো। তো ওদিকে মশলাও দেখো মিক্সি গ্রাইন্ডারে করা হয়ে গেছে। তো দেখো আর এদিকে শাকগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। শাক সেদ্ধ করলে গ্যাস হয় না, যেহেতু সর্ষের শাক, সেই জন্য এগুলো একটু সেদ্ধ করে নিয়ে ভেজে নিব। দেখো ভেজেও নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে আলু ফুলকপি পনির দিয়ে তরকারি করা হয়ে গেছে, এদিকে শাক ভাজা হয়ে গেছে, এদিকে দেখো ভাত করে নিয়েছি। আর এখানে ছিল মসুরের ডাল ছিল দেখো। আর রান্না করে আমরা মা ছেলে মিলে খেয়েও নিয়েছি। আর সব কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। ভাবছি ছেলেকে নিয়ে ঘুরতে নিয়ে যাব, একটু একটু পার্কে গেলে ওরও মন টন ভালো লাগবে। তো কালকে গেছিলাম পার্কে, এর আগে কখনো যাইনি, কালকে গিয়ে মজা পেয়ে গেছে। তো ভাবছি আজকেও ঘুরতে নিয়ে যাই। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। লে দলে না চাবি রিং বাবাটা, দলে दले दले दले। अच्छा इसको देख के बोल रहा है। हाँ नहीं मत दो मत दो, लेगा तो नहीं देगा, छोड़ दो ना बाबा, न्याय ना और मत आओ। তো দেখো আমার ছেলে পার্কে এসে কত মজা পাচ্ছে। আর আগের দিন এসেও আমি দেখছি মানে খুব আনন্দ উপভোগ করছে, আমার খুব ভালো লাগছে ওর। আগে কখনো নিয়ে আসতাম না, তো আমাদের বাবা এসেছে ওর সঙ্গে, আরও পুরো একদম ফুলটু একদম মজা নিচ্ছে দেখো। আর আসল কথা কি, আমি এখন বাড়ি চলে যাব এখান থেকে। তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। তো এতটুকুই বলার ছিল আমার। তো সবাইকে টাটা বাই বাই। এই পার্ক থেকে বাড়ি চলে যাব। তো দেখো আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো যেতে যেতে 7টা বেজে গেছিলো।